আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে শোয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে শায়িত, শুয়ে রয়েছে। শুয়ে থাকলে মাঝে মাঝে কাপড় চোপড় একটু এদিক সেদিক হয় না, তো রাসূলের পরিধেয় বস্ত্রটা, লুঙ্গিটা অথবা চাদরটা একটু উপরে উঠছে, মানে সাকুন পিণ্ডুলি অর্থাৎ নলা কয় না, কী কন এটা আপনারা, হাঁটু থেকে টাকনু পর্যন্ত পায়ের নলা ভেঙে হেলামু কয় না, নলা নাকি, হ্যাঁ কী কন আপনাকে মিরপুরের ভাষায় কী কয়, হ্যাঁ নলি, হ্যাঁ নলি ভেঙে হেলামু, নলি ছুটে হেলামু। এই জায়গাটা একটু উন্মুক্ত ছিল, একটু ওপেন ছিল, কাপড়টা উঠে গেছে, হ্যাঁ আবার এই হাঁটুর উপরে উঠে নেই, ওই জায়গাটা একটু বেরিয়েছিল। ঘরের মাঝে শোয়া, স্ত্রী পাশে, এতটুকু কাপড়টা উন্মুক্ত ছিল, রাসূল শুয়ে আছেন। আবু বকর ঢুকছে, শ্বশুর মশাই না, আবু বকর শ্বশুর না, ঢুকছে, রাসূল ওইভাবে শোয়া, গল্প করতেছেন, কথা বলতেছেন। এরপরে ঢুকছে আরেক শ্বশুর ওমর ইবনুল খাত্তাব, রাসূল ওইভাবেই শোয়া, কিছু লড়াচড়ে না, কথা বলতেছেন। 3 নম্বরে ঢুকছে উসমান জিন্নুরাইন, তখন রাসূল উঠা কাপড় চোপড় ঠিক করে বসে। এখন আম্মা জান আয়েশা বলতেছে, আমার বাবা আপনার শ্বশুর, হ্যাঁ ঢুকছে, তখন তো আপনি শুয়েছিলেন, লড়েন চড়েন নাই। আরেক শ্বশুর ওমর ইবনুল খাত্তাব ঢুকছে, তখনও নড়েন চড়েন নাই, ওইভাবেই শুয়েছিলেন। কিন্তু আরেকজন শ্বশুর ওসমান যখন ঢুকলো, তখন আপনি এইভাবে উঠে চড়ে কাপড় ঠিক করলেন, ব্যাপারটা কি? প্রশ্ন করলেন আম্মা জান আয়েশা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জবাবটা দিলেন, সেটার ভিতরে ফেরেশতাদের লজ্জাশীলতার কথা এবং ওসমানের লজ্জাশীলতার কথা ফুটে উঠে। তিনি বলেন, আলা আস্তাহয়ি মিন রাজুলিন তাস্তাহয়ি, আলা আস্তাহয়ি মিন রাজুলিন তাস্তাহয়ি মিনহুল মালাইকা, আমি কি এমন ব্যক্তিকে লজ্জা করব না যে ব্যক্তিকে সকল ফেরেশতারা লজ্জা করে? এমন ব্যক্তিকে দেখে আমি কি লজ্জা করব না যে ব্যক্তিকে আল্লাহর সকল ফেরেশতারা লজ্জা পায়? ওসমানকে বলা হয় লজ্জাশীলতার খনি। এমন ব্যক্তি যারে সকল ফেরেশতারা দেখলে লজ্জা পায়, ওই ব্যক্তি আমার ঘরে আসছে, আমার কাপড়টা একটু উন্মুক্ত পায়ের দিক থেকে, তাহলে আমি এটা ঠিক করব না? তো যারা ফেরেশতারা লজ্জা পায় তাকে তো আমারও লজ্জা পাওয়া উচিত, এই জন্য আমি ওইটা কাপড় ঠিক করছি। তাহলে বোঝা গেল মালাইকা সকল ফেরেশতারা লজ্জা পায়, ফেরেশতাদের ভিতরেও লজ্জাশীলতার গুণ আছে, এই হাদিস দ্বারা প্রমাণিত হয়।